আপনাদের জিভে কি পানি চলে এলো? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফ্রম মাই পেজ বাবলি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের দয়া ভালো আছি। এখানে আমি মাটির চুলা ধরাচ্ছিলাম, কিন্তু এতটা কষ্টের কি আর বলবো। বলেন তো আজকে আমি কি রান্না করব। এখানে আমি ঝটপট চাল ভেজে নিচ্ছি। আমি আজকে উত্তরবঙ্গের বিখ্যাত ঝালের পোলাও রান্না করব। জীবনের প্রথম কিন্তু আমি রান্না করতে জানি না খেতে কেমন হবে, তবে আমি চেষ্টা করব খেতে যেন অনেক ভালো হয়। তো চালগুলো ঝটপট ভাজে নিচ্ছিলাম আর আমি এখানে বসে বসে ঢং করতেছিলাম। আমার বোন এইদিকে চাল ভাজতেছিল, ওরে আমি লাগাই দিছি তুই একটু কাজ কর। তো এইদিকে চাল ভাজা শেষ হয়েছে, এরপরে সবকিছু ভুনায় নিচ্ছি। আজকে আমি সবকিছু ভুনায় রান্না করব, মানে পেঁয়াজ, রসুন, আদা বাটা, মরিচ বাটা সবকিছু আমি ভালো করে ভুনায় নিব। তারপর চালগুলো ঢেলে দিব। চালগুলো ভেজে কিন্তু ভালো করে ধুতে হবে, মানে ভিজায় রাখতে হবে। যখন একটু নরম হবে তখন আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন। 5 থেকে 6 বার আপনারা পরিষ্কার করবেন, নাহলে কিন্তু নোংরা লেগেই থাকবে। এদিকে আমি মশলাগুলো ভালো করে কষাই নিচ্ছিলাম আর একটু একটু করে সবকিছু দিচ্ছিলাম। আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদ, লবণ সবকিছু আমি পরিমাণ মতো দিচ্ছিলাম। আর এই মশলাগুলো কিন্তু 10 থেকে 15 মিনিট ভালো করে কষাই নেবেন। এরপরে আমি চালগুলো ঢেলে দিচ্ছিলাম। চালগুলো কিন্তু ভালো করে আপনি কষাবেন মশলাটার সাথে, যতক্ষণ না ঝরঝরে হবে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবেন। এখানে কিন্তু আপনার হাতের ব্যথা উঠতে পারে। আর চুলা দেখেন এত সুন্দর জ্বলতেছিল, কি আর বলবো। চালগুলো ভালো করে কষানোর পর আমি এখন পানি ঢেলে দিচ্ছি চালটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে কিন্তু আমি পরিমাণ মতো সবকিছু দিছি আর পরিমাণ মতো আমি পানিগুলোও দিব। আজকে আমি ঝালের পোলাও রান্না করব মুরগির মাংস দিয়ে। মুরগির মাংসটা আমি আগে থেকে রান্না করে নিছি। এরপর আমি মুরগির মাংসটা ভালো করে এখানে দিলাম, দিয়ে ভালো করে একটু পানি মিক্সড করে পানিগুলো দিব আমি। আপনারা কারা কারা ঝালের পোলাও খেয়েছেন কমেন্ট করে জানাবেন, আর কারা কারা ঝালের পোলাও রান্না করতে পারেন সেটাও কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আজকে ফার্স্ট রান্না করলাম, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।